নীল রাজ্যের রূপকথা। অনেক দিন আগের কথা। একবার এক রাজ্যে বাস করতেন রাজা নীলরাজ এবং তার রানী রূপরানী। নীলরাজ ছিলেন প্রকাণ্ড শক্তিধর এবং প্রজাদের খুব ভালোবাসতেন। আর রূপরানী ছিলেন অপরূপ সুন্দরী, তার সৌন্দর্য ছিল যেমন মধুর, তেমনি মমতায় ভরা। একদিন রাজ্যর প্রান্তে এক ভয়ঙ্কর দৈত্য এসে আক্রমণ করল। দৈত্যের শক্তি এতই ভয়ঙ্কর ছিল যে সাধারণ সৈন্যরা তাকে পরাস্ত করতে পারছিল না। রাজ্যের মানুষজন ভয়ে কাঁপছিল। সবাই রাজাকে ডাকল। রাজা নীলরাজ রণাঙ্গনে নামলেন। তার হাতে ছিল পূর্বপুরুষের অমূল্য তরোয়াল, যার নাম ছিল জলবাহু। রানী রূপরানীও তার পাশে থেকে সাহস যোগাচ্ছিলেন। তারা একসঙ্গে প্রার্থনা করলেন দেবতাদের কাছে, যেন রাজ্যের সকল মানুষকে এই দৈত্য থেকে রক্ষা করা যায়। এক ভয়ানক যুদ্ধ শুরু হল। রাজা নীলরাজ দৈত্যের সাথে তীব্র যুদ্ধ করলেন। কিন্তু দৈত্যের শক্তি এত বেশি ছিল যে রাজা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিলেন। ঠিক সেই সময় রানী রূপরানী বুদ্ধি করে তার গহনা থেকে একটি মণি বের করে রাজাকে দিলেন। সেই মণিতে ছিল অলৌকিক শক্তি। রাজা নীলরাজ সেই মণি দিয়ে তরোয়ালকে আরও শক্তিশালী করলেন এবং শেষমেশ দৈত্যকে পরাস্ত করলেন। রাজ্যে আবার শান্তি ফিরে এল। প্রজারা রাজার বীরত্ব আর রানীর বুদ্ধিমত্তার প্রশংসা করল। এইভাবেই নীলরাজ ও রূপরানী তাদের প্রজাদের রক্ষা করলেন এবং তাদের রাজ্য সুখশান্তিতে ভরে উঠল।